রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে চারদিক থেকে নানান সিদ্ধান্ত এবং পদক্ষেপ দৃশ্যপটে আসছে, যার একটা তাৎপর্য হচ্ছে নিরুপায় অসহায় বিএনপি সরকার বেশি দিন টিকতে পারবে না। দর্শক, জামাত এনসিপি উঠে পড়ে লেগেছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে এবার জয় বাংলা করে দিতে হবে, তাকে সরিয়ে দিতে হবে, অপসারণ করতে হবে। অলরেডি দেখেছেন যে জামাত ইসলামী এই রাষ্ট্রপতির বিরুদ্ধে শপথ লঙ্ঘনের অভিযোগ এনেছে, যদিও এই শাহাবুদ্দিন চুপ্পু বারবার শপথ লঙ্ঘন করেছেন এবং নাহিদ ইসলাম বলেছেন যে তাকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করার দাবি উঠেছে এবং ডেফিনেটলি অভিশংসন বিল, যেটা যে কোনো এমপি উত্থাপন করতে পারে না আইন অনুযায়ী, যেটাকে বেসরকারি বিল বলে, জামাত এনসিপির এমপিরা হলেও তারা বেসরকারি বিল উত্থাপন করবেন এবং রাষ্ট্রপতির ভাষণের সময় জামাত এনসিপির এমপিরা সংসদ বর্জন করলেও করতে পারেন। হ্যাঁ, সংসদ বর্জন করার রীতি রয়েছে, রাষ্ট্রপতির ভাষণ তারা নাও শুনতে পারেন, ওয়াক আউট করতে পারেন। এর মানে সংসদ অধিবেশন শুরুর মুহূর্তেই সংসদে তোলপাড় লেগে যাবে। শুধু এভাবেই এই শাহাবুদ্দিন চুপ্পুকে সরানোর চেষ্টা করা হচ্ছে না, এমনকি শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে প্রয়োজনে এনসিপি রাজপথে মিছিল করবে। বিশেষ করে সংসদের প্রথম অধিবেশনে, সংসদ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই যদি অভিশংসনের কোনো যে বিল উত্থাপন করা হবে সেই বিল যদি কার্যপ্রণালী বিধিতে উত্থাপিত না হয়, অথবা যদি বিএনপি এটাকে কোনোভাবে নেগেট করে, যেহেতু বিএনপির ব্রুট মেজরিটি আছে, তাহলে রাজপথে মিছিল করা রাষ্ট্রপতিকে সরাতে, এতেও এনসিপি প্রস্তুত রয়েছে। শুধু এটা নয়, এখন আরেকটা সিদ্ধান্ত, শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ, লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এখন এই লিগ্যাল নোটিশ দিয়ে রাষ্ট্রপতি চেঞ্জ হয় না, বা এটার মাধ্যমে কিছু হবেও না, এই লিগ্যাল নোটিশের জবাবও হয়তো আসবে না, কিন্তু জামাতপন্থী এনসিপি পন্থীরা এই লিগ্যাল নোটিশ দিচ্ছে। তবে এই লিগ্যাল নোটিশের রাজনৈতিক তাৎপর্য আছে। এর মানে চারদিক থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করতে নানান উদ্যোগ, রাজপথ, সংসদ কিংবা লিগ্যাল নোটিশ সবকিছু চলছে। রাষ্ট্রপতির উপর কোনো লিগ্যাল নোটিশ চলে না, রাষ্ট্রপতি আইনের ঊর্ধ্বে, অতএব লিগ্যাল নোটিশের কারণে তার কিছুই হবে না। যদিও লিগ্যাল নোটিশটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়নি, আমরা আসছি লিগ্যাল নোটিশের কন্টেন্ট কি সে বিষয়ে। তবে এটা একটা উদ্যোগ যে তাকে সরাতে হবে। এই জনমত বা এই প্রেশার সরকারের উপর তীব্র থেকে তীব্রতর হচ্ছে যে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। তো দর্শক, এই জায়গায় বিএনপি আসলে অসহায় কিংবা নিরুপায়। বিএনপির স্বার্থ যেহেতু হাসিল হয়ে গেছে, এখন এই যে লিগ্যাল নোটিশ কিংবা আরো নানান বিষয়ে জামাত এনসিপির প্রতিবাদ, বিএনপিকে গালাগালি, যে বিএনপি চুপ্পুকে আব্বা মানছে, এই সমালোচনায় বিদ্ধ হওয়া বিএনপির প্রয়োজন নেই। বিএনপির এখন চুপ্পুকে দরকার নাই। বিএনপিও পার্সপেক্টিভে বিবেচনা করলে বিএনপি চুপ্পুকে এখন অস্বীকার করতে পারে। এমন বিএনপির যারা মন্ত্রী এমপি হয় নাই, তারা কিন্তু ঠিকই চুপ্পুর বিরুদ্ধে বলছে। আসাদুজ্জামান রিপন নামের এক বিএনপি নেতা, তিনি কিন্তু বলছেন, স্পষ্টভাবে বলছেন, জোরালো ভাবে বলছেন, ক্লিয়ারলি বলছেন যে চুপ্পু এই করেছে সেই করেছে, একে রাখার কোনো মানেই হয় না। এবং চুপ্পু শপথ লঙ্ঘন করেছেন, গোপনীয়তার শপথ লঙ্ঘন করেছেন। এখন শপথ লঙ্ঘন করলে কিন্তু ইমপিচমেন্ট করা যায়। এখন এই যে উত্তেজনা চুপ্পুকে নিয়ে, এটা বিএনপি চাইলে মুহূর্তে প্রশমন করে দিতে পারে। বিএনপি সরকার পক্ষ থেকে বললেই হয় যে ভাই আপনারা চিন্তা করেন না, জামাত এনসিপি এটা নিয়ে কথা বলা দরকার নাই, সংসদ খুললেই আমরা ইমপিচমেন্ট বিল উত্থাপন করব। এটা বললেই তো সবাই শান্ত, সবাই আলহামদুলিল্লাহ বলে এবং চুপ্পু ব্যাগটা গুছায়, ঝামেলা শেষ হয়ে যায়। আবার কিছু বিব্রতকর পরিস্থিতি তারেক রহমানের, এটা এড়ানো কোনো ব্যাপার না। এটা ইউনূস এড়িয়েছিলেন না, রাষ্ট্রপতি চুপ্পু ছিল। চুপ্পুর মাধ্যমে যে কোনো, এমনকি জুলাই সনদের অধ্যাদেশেও স্বাক্ষর করিয়েছে, আদেশে স্বাক্ষর করিয়েছে। যে কোনো বিল, অধ্যাদেশ বঙ্গভবনে পাঠাতো ইউনূস, আর স্বাক্ষর হয়ে আসতো। রাষ্ট্রপতির মাধ্যমে তো ইউনূস সবকিছুই করিয়েছেন, কিন্তু জাস্ট জনমতের প্রতি শ্রদ্ধা রেখে, এবং মূলত উচিত ছিল চুপ্পুকে সরিয়ে দেওয়া এবং তাকে গ্রেপ্তার করা, কারণ তিনি একজন দুর্নীতিবাজ, দ্বৈত নাগরিক, বৈধভাবে তিনি রাষ্ট্রপতি থাকতেই পারেন না। আরো অনেক দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে আছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি গণহত্যাকারীদের দোষর, পতিত ফেসিবাদের রাষ্ট্রপতি, তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি নয়। দর্শক, এই জায়গায় যেমন ইউনূস এড়িয়ে চলেছিলেন, ইউনূসের কোনো হাসি মাখা ছবি বা চুপ্পুর সাথে এরকম ইন্টারাকশন আমরা দেখিনি।
এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় চুপ্পুকে যেতে দেওয়া হয়নি, এটা চুপ্পু নিজেই বলেছেন। তারেক রহমান 21শে ফেব্রুয়ারিতে যেটা করেছিলেন, রাষ্ট্রাচার লঙ্ঘন করেছিলেন, এরকম করলে মানুষের বাহবা পেতেন, এরকম চালিয়ে যেতেন অভিশংসন পর্যন্ত, এটা কিন্তু করতে পারতো, কিন্তু না। এই সামরিক কবরস্থানে 25 ফেব্রুয়ারি যে গিয়েছে সেনা হত্যা দিবস উপলক্ষে, সেখানে একদম রাষ্ট্রাচার মেনেছেন তারেক রহমান, মানতে বাধ্য হয়েছেন। কি করেছেন? রাষ্ট্রাচার হচ্ছে একই প্রোগ্রামে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি গেলে আগে প্রধানমন্ত্রী যাবেন, তারপরে রাষ্ট্রপতিকে রিসিভ করবেন, তারপরে রাষ্ট্রপতি বিদায় নেবেন, তারপরে প্রধানমন্ত্রী আসবেন, যেটা 21শে ফেব্রুয়ারি তারেক রহমান করে নাই। তারেক রহমান রাষ্ট্রপতির আগে গেছেন, রাষ্ট্রপতির সাথে দেখাই করেন নাই, তাকে বিদায়ও দেন নাই, রিসিভও করেন নাই। এটাই ছিল পারফেক্ট। কিন্তু এবার কেন রাষ্ট্রাচার মানতে বাধ্য হয়েছেন তারেক রহমান? কোনো দিক থেকে কোনো সমালোচনা তো উঠে নাই যে এটা আপনি কেন পালন করলেন না, এবং এর কোনো আইনি বাধ্যবাধকতা না, এটা জাস্ট একটা আচার। তো এই জায়গায় এটা বাস্তবতা যে বিএনপি অসহায় এবং নিরুপায়। কি চুপ্পুকে রাখবে কি রাখবে না এটা বিএনপি জানে না। চুপ্পু রাষ্ট্রপতি 28 সাল পর্যন্ত থাকবেন না অভিশংসন করে বা পদত্যাগ করতে বাধ্য করা হবে, এটা বিএনপি জানে না, তারেক রহমানও জানে না। এটা জানে কারা? জানে ইঞ্জিনিয়াররা। কোন ইঞ্জিনিয়াররা? যারা ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে তারা। যেমন খলিলুর রহমানকে যারা পররাষ্ট্রমন্ত্রী পদে বসিয়ে দিয়েছে, অদৃশ্য যে শক্তি, সেই শক্তি জানে যে চুপ্পুকে সরানো হবে কি হবে না। এটা তারেক রহমান কিংবা বিএনপি জানে না। এই জন্য বলছি যে বিএনপি নিরুপায়, কি করবে তারা? তো দর্শক, ডিপ স্টেট, ভারত, যুক্তরাষ্ট্র, আরো নানান নেক্সাস আছে। তারা চায় চুপ্পু থেকে যাক এবং চুপ্পুর মাধ্যমে পুরো বিএনপি সরকার তাদের হাতে থাকবে। কারণ বিএনপিকে পুরোপুরি স্বাধীন হতে গেলে বিএনপি তো নাচাতে পারবে না। তো বিএনপির চাবিকাঠি ওই ডিপ স্টেট সহ যারা ইঞ্জিনিয়ারিং করে দিয়েছে তার হাতে রাখতে চায়। হাতে রাখার মাধ্যমে যখন মন চাইবে বিএনপিকে ফেলে দিবে। এবং ভারতের প্ল্যান কিন্তু এটি যে 1.5 বছরের মধ্যে একটা গণঅভ্যুত্থান ঘটিয়ে বিএনপি সরকার পতন ঘটানো, এবং তারা তারপর আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বপ্ন দেখে। আর এই কাজ যদি করতে হয় তাহলে যেহেতু 1.5 বছর আর চুপ্পুর মেয়াদ 1.5 বছরের বেশি আছে, তো চুপ্পুকে রেখে দেওয়া যায়। এইটা হচ্ছে ওই অদৃশ্য শক্তির ধান্দা। আর সেই অদৃশ্য শক্তির কাছে বিএনপি তারেক রহমান ধরা, বুঝতে পারছেন? এবার আসেন নতুন আরেকটা উদ্যোগ চুপ্পুকে সরাতে। শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সম্প্রতি জুলাইকে অসম্মান করে সাংবিধানিক দায়িত্ব ও শপথ পরিপন্থী বক্তব্য দেয় তাকে এই নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার এই নোটিশটি পাঠান। নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করেন তিনি। এখন সংসদ সচিবালয়, আইন সচিব, এটা তারা কিছুই করতে পারবেন না। যাই নোটিশ পাঠিয়েছেন, এটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে, এবং যিনি পাঠিয়েছেন তিনি কিন্তু জামাতপন্থী। তো জামাতের হাতে সরাসরি অভিশংসন বিলুত্থাপন করার সুযোগ রয়েছে। তো এখন বিএনপি কি করবে? চুপ্পুর পক্ষেও সরাসরি বলতে পারছেন না, আমি সরাতেও পারছে না। নিরুপায় বিএনপি। কার কাছে নিরুপায়? অদৃশ্য শক্তির কাছে, যারা ইঞ্জিনিয়ারিং করে তারেক রহমানকে ক্ষমতা এনে দিয়েছে, তাদের কাছে নিরুপায়।